1970 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু হয় বাগেরহাট জেলা হাসপাতালের। 1997 সালে সেটিকে 100 শয্যায় উন্নীত করা হয়। পরবর্তীতে 2022 সালে এটি 250 শয্যায় উন্নীত হয়। তবে বছরের পর বছর এই হাসপাতালের শয্যা সংখ্যা উন্নীত হলেও সেবার মান বাড়েনি। পূর্বের জনবল ও বরাদ্দ নিয়েই চলছে হাসপাতালটি। শুধু জনবল সংকট নয়, হাসপাতালে নেই আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা। এছাড়া প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় অনেক অস্ত্রোপচার ও অপেক্ষাকৃত জটিল রোগের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না হাসপাতালটিতে। এতে জেলা ও উপজেলা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা না থাকায় খুলনা কিংবা ঢাকায় নেয়ার পথেই অনেক রোগীর মৃত্যু হয়। 250 শয্যা হাসপাতাল, কিন্তু এর তুলনায় আমাদের জনবল খুবই কম। শুধুমাত্র জনসম্পদের কারণে আমার সব জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এখানে বাগেরহাটের লোক অনেক উন্নত মানের চিকিৎসা হতে বঞ্চিত হচ্ছে। আমাদের এখানে যে 250 বেডটা হয়েছে শুধু নামেই হয়েছে, এখানে যে চিকিৎসা সেবাটা আমাদের পাওয়ার প্রয়োজন আমরা সেই সেবাটা পাচ্ছি না। যে বেডটা আমাদের দিছে সে ভাঙা বেড। দ্রুত হাসপাতালের জনবল বৃদ্ধি ও বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি আইসিইউ ইউনিট পুনরায় চালু করার তাগিদ দিলেন এই কর্মকর্তা। মানুষের আকাঙ্ক্ষা যে তার সমস্ত সেবা এখান থেকে পাবে, কিন্তু আমরা যেমন জনবলের সংকটে আছি তদ্রুপ আমার অর্থনৈতিক সংকটে আছি। জনবলকে যদি একটু বৃদ্ধি করা হয় তাহলে আমরা যে কাঙ্ক্ষিত সেবা আমরা দিতে পারবো। যত দ্রুত সম্ভব বাগেরহাট সদর হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি স্থানীয়দের। সাজরিনা লাইজা, বৈশাখী সংবাদ।